এখন আমি স্পেশাল পার্সনের নাম লিখে দিচ্ছে পুচু আমাকে। আমাদের বাড়িতে কালকে সঙ্গীত এর অনুষ্ঠান, আমার কিরকম বিচ্ছিরি লাগছে। যাই হোক, তো আমি মেহেন্দি করতে এসেছি। আজকেই মেহেন্দি পরে নেবো, কালকে ভীষণই হুটোপাটা লাগবে, তাই আমি আজকে পরে নিচ্ছি। আমার পুচু আমাকে মেহেন্দি পরিয়ে দেবে। এ তো মেহেন্দি আর্টিস্টের থেকে পড়বে, আর তুই আমি কার কাছে পড়বি মেহেন্দি? আমারও আর্টিস্ট বাড়ি রয়েছে, অভিদা পরিয়ে দেবে। আর এই ছেলেপেলেগুলো আমি আবার ঘুমোচ্ছে। যাতা আর্টিস্ট দিয়ে পড়াই না তো। 21 তুই উঠে গেছিস? মাসি করলে ঘুরু ঘুরু করছো? আমাদের ব্রাইড এখনো আসেনি। এই গ্যাপগুলো আমার মেহেন্দি ঘেটে গেছে, কি করে ঘেটে গেল বুঝতে পারলাম না, বাট হ্যাঁ এমন জায়গার থেকে ঘেটেছে যে খারাপ হবে না, তাই না? একটা কমপ্লিট হয়ে গেছে, সত্যি সুন্দর লাগছে। দ্য আর্টিস্ট প্রচুর খুব কষ্ট হয়ে গেছে। এখন 11টা বাজে রাত, তাও ও পরিয়ে দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ প্রচুর। হয়ে গেছে, ঠিক আছে। এইটা জাস্ট পুজোর হাত থেকে মেহেন্দি দিয়েটা পড়ে নষ্ট হয়ে গেল। জলদি দে জলদি দে জলদি মুছে দি। মানে ও করেছে তো, আমার তো কষ্ট হচ্ছে না, ওরই কষ্ট। দেখুন ও এত কষ্ট করে এতক্ষণ ধরে করলো। ওর কষ্ট হচ্ছে কিন্তু তোর কষ্ট হচ্ছে না। আমি তো করিনি না, আমার খারাপ লাগছে কিন্তু আমি মোটাই করে না। খাও, তুমি খাও, চুষি কাটি খাও। বাজে 12টা 12। পুজো এখনো কন্টিনিউয়াস মেহেন্দি পড়াচ্ছে, আর মেয়েটার কোমরে ব্যথা করছে। আমার খুব মায়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার পড়তেই হবে। এই যে আমাদের কুসু, ও কুসু, মেহেন্দি পরবা তুমি একটু? এর চোখেও ঘুম নেই, এই দুটোর চোখেও ঘুম নেই আজকে। বিয়ে বাড়ি বলে কথা, ঘুম তো কারোর আসারই কথা না, রাতেই জেগে থাকতে হবে। আর এই করে করে এমনিতে চেয়ারটার 12টা বেজে গেছে, আরো আরো চোখের তলায় কালি পড়ছে। আর প্রচুর এই কত কষ্ট করছি দেখ তোর জন্য। থ্যাংক ইউ। বল তুই কি খাবি? ভাই বিয়েটা শেষ হোক তারপরে দেখছি। ও গুড ডিসিশন, কারণ এই কদিন ধরে যা খাওয়া দাওয়া হচ্ছে, আগের দিন হয়েছে, আজকে হয়েছে, আবার কাল, তারপরে তো বিয়ে। হ্যাঁ কি করছিস? প্রচুর একটু রেস্ট নিচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এখন আমি স্পেশাল পার্সনের নাম লিখে দিচ্ছে পুচু আমাকে। বাহ, ভেরি গুড। নারাস না কিন্তু, এই দেখ বাজার যাচ্ছে কিন্তু মাস দুষ্টুমি করিস না, গুলো ওরকম করিস না আবার। এ দেখ নাম লিখছে গুবলু, খারাপ হয়ে যাবে কিন্তু। জাদু কি ঝাপিয়ে যাচ্ছে। এও ঘুমাবে না, এরাও ঘুমাবে না, কুশুও ঘুমাবে না। এরকম করিস না। ফুল লুক, কি সুন্দর লাগছে। মেহেন্দি করে দিচ্ছি। দেখি দুই পাশে কমপ্লিট, সব কমপ্লিট, চার পাশ। আমাকে পড়িয়ে দিবি না? কালকে কালকে সকালবেলা বুঝিয়ে দিন। দিদিটার নাম কি? মাসি। ও মাসির নাম হচ্ছে সমৃদ্ধা। এইটা শুধু আমি করব। ডান, থ্যাংক ইউ সো মাচ পুচু। ওটাও পড়াই দি। না থাক, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। তুই রেস্ট নে। মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান কিন্তু আগামীকাল, তো আমি আজকেই পরে নিয়েছি, কারণ আমি জানি কালকে আমি সময় পাবো না। আর পুচু আমাকে খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে। এটাতে আমি একা একা করবো, এগুলো আমাকে সব পুচু করে দিয়েছে। মেহেন্দি পরার পর আমি কিছুতেই হাতে রাখতে পারি না, অত ধৈর্য আমার মধ্যে নেই। মেহেন্দি পরাও শেষ, হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোও শেষ, এখন আমি এটাকে তুলেও ফেলবো। রাত 1:30, আর আমার হাতের কালারটা এরকম এসেছে। এই সাইডের কালারটা তো বোঝাই যাচ্ছে না, এগুলো তাও বোঝা গেল। এটা যেটা আমি নতুন পরলাম এখন,
এটা কী ঘোড়ার ডিম করেছি কিছুই বোঝা যাচ্ছে না। এটাও সুন্দর এসছে, এটাও আমি এখনই করলাম, বাট এটা বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে সবার প্রথমে করাটা, এটাও তেমন একটা বোঝা যাচ্ছে না। ঘুম থেকে উঠে দেখি স্টেনটা কেমন আসে। আজ হচ্ছে আমার বোনের লাস্ট আইবুড়ো ভাত, মানে বিয়ের আগের দিন কাকিমার কাছেও খাবে আইবুড়ো ভাত। আর আমি একটু দেখতে আসলাম প্যান্ডেলের কাজ কত দূর হয়েছে। স্নান ধান করে নিয়েছি, ভেবেছিলাম যে আইবুড়ো ভাত থেকেই একদম সাজাগোজা শুরু করব, কিন্তু এত কাজ, বাড়িতে বিয়ে থাকলে যে এত কাজ পসিবলই না, এখন সাজা পসিবল না। আমি তো বাইরের দিকে ছিলাম, উলু উলু আর শঙ্খধ্বনি শুনে আমি বুঝতে পারলাম যে আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে। এসে দেখি আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আর রিয়া তো অলরেডি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ও মানে আজকে থেকেই, মানে আজকে সকাল থেকেই ও কান্না করেই যাচ্ছে। তো আমরা পরিবেশটা একটু হালকা করার চেষ্টা করছিলাম ওকে মজার মজার কথা বলে, বাট ওর মুখটা তোমরা দেখতেই পারছো যে কতটা ভারী হয়ে রয়েছে। ও রীতিমতো প্রচুর কান্নাকাটি করেছে আর ও তো খেতেও পারছিল না। আমরা ফোর্সফুলি ওকে বলছিলাম কিছু তো খা, খেয়ে নে, এরকম কান্নাকাটি করিস না। বুঝলি? কাঁদিস না কাকা। আইবুড়ো ভাত হচ্ছে, এইদিকে এ এক হাতে মেহেন্দি পড়েছে এইটুকু, তার মধ্যে আবার মেয়েকে খাওয়াচ্ছে। মানে কি ট্যালেন্টেড আমার দিদিগুলো সব। কিছু তুই একটু মেহেন্দি পড়বি পড়বি তাই। আর এইটা হচ্ছে কালকে আমার হাতের মেহেন্দি, যেটা আমি রাতে করেছিলাম। এই যে তোর কান্না থেকে ও একটু কেঁদে নিল। কাঁদবেন দেখে না, যখন সবাই কাঁদবে ও কাঁদবে। আমরা ভেবেছিলাম এই যে আরেকজন এসছে, দেখি কে পরিয়ে দিয়েছে। বাহ, তুই ওই পর্যন্ত করেছিস কেন? কি তোর বিয়ে লেগেছে কি? আমরাও ছোট ছোট করেছি। তুই ছোট ছোট করেছিস বলে আমি এই না, আমাকে খুব সুন্দর করে দিয়েছে পুচু, দেখ কত সুন্দর হয়েছে। কালার তো আসবেই, কালার তো আসবেই। বরকে মেরে ফেলবি। রিয়ার হাতে এখনো মেহেন্দি হয়নি, কিন্তু আমাদের সবার মেহেন্দি পড়া কমপ্লিট। সারাদিন ধরে খেতে দেবে? আমাকে খেতে দেওয়া লাগবে না, আমি খাবো না। মাছের ঝোল কি করে দিয়ে বলে মাংস টাংস তাহলে করে। এর মধ্যে দিদি মামা মাসিরা সবাই চলে আসলো। এ তোরা কেমন আছিস? ওরে বাবা, এ মিষ্টি ধরে উঁচু করতে পারছেন না, ওর হাতে থেকে নে রে, কষ্ট হয়ে গেছে। বাবা তোদের সকালবেলা এই যে হলো না। দাদা ভালো আছে? কিন্তু আগে আগে মেহেন্দি পড়লি কেন রে? আজকে বিয়ের আগের দিনের খাওয়া দাওয়া, পাতলা করে একদম ডাল করা আছে, এটা হচ্ছে একটা ঘ্যাট, আর এটা হচ্ছে মাছের ঝোল। একদম হালকা করে রান্না করা হচ্ছে সব কিছু, কারণ পরপর পরপর আমাদের বাড়িতে এত অনুষ্ঠান হচ্ছে, খেয়ে খেয়ে সবার মুখ টুক নষ্ট হয়ে গেছে। তুই চুল কালার করছিস? কেটে ফেলেছে বেবু। ও কেটে ফেলেছি, এর ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এখন দেখি, এখনই সুন্দর লাগছে, চুলটা কত হেলদি মনে হচ্ছে। আমি বাড়িতে কাজ থাকলে যা হয়, আমাদের বৌমাটা এখনও ভুরু তোলারও সময় পায়নি, মেহেন্দিও করেনি, আমাদের হয়ে গেছে মেহেন্দি। এই যে হচ্ছে প্যান্ডেল, লাইট জাল মানে জ্বললো, এখনও গেট করা হয়নি, কালকে নাকি বিয়ে। ওকে, এই রাস্তা পর্যন্ত, ওই রাস্তা পর্যন্ত লাইট লাগানো হবে, কিচ্ছু লাগানো হয়নি, কিছুই করা হয়। ওই দেখ ওরা আসছে, আর বাড়ির সবাই খুঁজে খুঁজে মরে যাচ্ছে ওদেরকে। এই ছেলেপিলেগুলোকে সবাই খুঁজে পাগল হয়ে যাচ্ছে, কোথায় গেল, আর ওরা কোথায় গেছিল ঘুরতে। তোদের বাড়ি নিয়ে গেছিলি? তাহলে ও ঘুরতে গেছিল, তোদের খুঁজে মরে যাচ্ছে সবাই। ভাত খাইনি, এখন 4:30 বেশি বাজে, এই জন্য খুঁজছিল, এরা ঘুরতে চলে গেছে। আমার দিদিরা আজকে মেহেন্দি লাগিয়েছে, তো মেহেন্দির স্টেনটা যাতে ভালো আসে সেই জন্য সবাইকে আমি ভলিনি স্প্রে করে দিচ্ছিলাম। মেয়েটা বকা খেয়ে এখন তোর। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাইছি, এর মধ্যে কোনে কে? এই যে ভিখারি বেশে রয়েছে, কিন্তু ভিখারি না, তাও একটু সোনা দানা পড়া আছে। এটা কোনে, কোন অ্যাঙ্গেলের থেকে মনে হচ্ছে কোনে? তোর মেহেন্দি আর্টিস্ট কখন আসবে? কোনে কর্নারে পড়ে আছে। বন্ধ হয়ে গেল। মেহেন্দি লাগাকে, যাই হোক, মেহেন্দির গান চলছে এখন। বলো কার বিয়ে, কার বিয়ে বলো।
এইদিকে আড্ডা চলছে, একটু পরেই সবাই সঙ্গীতের জন্য রেডি হতে বসবে। তার মাঝখানে আমি আর ভাই এসেছি বনগাঁতে। ও বিয়েতে যে আউটফিটটা পরবে সেটা কেনার জন্য, ওর এখনও ফাইনাল হয়নি। মানে বুঝতে পারছো শপিংয়ের দিক থেকে আমরা কতটা পিছিয়ে রয়েছি। বাড়ি গিয়ে আমি সঙ্গীতের জন্য রেডি হব প্রপারলি। আর আমাদের একটা ডান্স পারফরমেন্সও রয়েছে সঙ্গীতের, এটা পার্ট 1। তো পার্ট 2 ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে।